আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হচ্ছে এবং আমি দোয়া করি যে আল্লাহ পাক তোমাদের সকলের পরীক্ষা ভালো করুক। আগামীকাল 11 তারিখ তোমাদের গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো স্টার্ট হবে। এখন অনেকে এই সময়ের ভেতরে, যেহেতু এই পরীক্ষাগুলো 60টি প্রশ্ন লিখতে হয়, অনেক হিউজ টাইম লাগে, সেক্ষেত্রে টাইম কিন্তু নির্ধারিত টাইম দেওয়া আছে। এই টাইমের ভেতর তোমার ফুল আনসার করতে হবে, তোমাকে 20 সেকেন্ডও চাইলে তোমাকে বাড়িয়ে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছিলে বাংলা প্রথম পত্রের সময়, ভাইয়া ফুল আনসার করতে গিয়ে বা খ খ লিখতে পারে, ঘ ঘ থেকে যায়, বা ফুল অনেকের একটা পুরাই থেকে গেছে, এমন অনেকের হয়েছে, আমাকে কমেন্টে বলছিল এবং পার্সোনালি মেসেজ করছিল আমার ফেসবুক পেজে। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই যে A+ পেতে হলে কোন কোন বিষয়গুলো অনুসরণ করা উচিত, পরীক্ষায় ফুল আনসার করতে হলে বা 60টি প্রশ্ন পুরোপুরিভাবে গোছালোভাবে লিখতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে 3টি বিষয় সবথেকে বেশি অনুসরণ করা উচিত। সেই 3টি বিষয় শেয়ার করব এবং সেই সাথে হতাশা দূর করার জন্য আরো 2টি বিষয় শেয়ার করতে চাই। সেই 2টি বিষয় হলো তোমাদের A+ কাউন্ট কিভাবে হয়। প্রথম পত্র অনেকে জানো, অবশ্যই অনেকে জানো না। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলিয়ে যদি 160 হয় বা 160 হয়, সেটাকে A+ ধরা হয়। যদি 160 হয় দুটা মিলে, একটাতে যদি 65 থাকে আর একটাতে 95 আছে, দুটা মিলে 160 হয়, তাহলে A+ কাউন্ট করা হয়। একই কথা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপরে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটা মিলিয়ে যদি 160 হয়, তাহলে তোমাকে A+ দেওয়া হবে। এখানে গ্রুপ সাবজেক্টেও সেম, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটা মিলিয়ে যদি 160 হয়, তাহলে তোমাকে সেখানে A+ ধরা হবে। আর এটা হচ্ছে একটা বিষয়, প্রথম পত্র যদি খারাপ হয়, দ্বিতীয় পত্র যদি ভালো হয়, তাহলে দুটা মিলেই তোমার A+ চলে আসতেছে। তুমি সর্বদা ট্রাই করবা, প্রথম পত্র যদি এটা একটু কম পারো, যদি ভালো হয়, তাহলে দ্বিতীয় পত্রতে একটু এফোর্ট বেশি দিতে চেষ্টা করবা, যাতে দুটা মিলেই A+ চলে আসে, যাতে তোমার আলটিমেট A+টা মিস না হয়। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে কিভাবে GPA 5 কাউন্ট করা হয়, ক্যালকুলেশনটা করা হয়। তোমার এক্ষেত্রে একটা বিষয় তোমাকে ক্লিয়ার করি, তোমরা যদি 3টা বিষয়ে যদি A পাও আর 4টা বিষয়ে যদি A+ পাও, তাহলে তুমি GPA 5 পাবে ডেফিনেটলি। এই ক্যালকুলেশনটা আমি তোমাকে আলাদা ভিডিওতে শেয়ার করে দিব এবং তুমি চাইলে সেই ওয়েবসাইটে গিয়ে, যেখানে বোর্ডের ক্যালকুলেশন করা হয়, সেই বোর্ডের ক্যালকুলেশনের ওয়েবসাইটে গিয়ে তুমি নিজে সেই ক্যালকুলেশনটা করতে পারবে। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করি, একটা যদি তুমি A পাও আর একটা যদি A- পাও, তাহলে এই দুইটা, একটা A- কিন্তু আরেকটা A, আর এখানে 5টা সাবজেক্টে তুমি যদি A+ পাও, তাহলে তুমি তখনও A+ পাচ্ছ। আর এখানে 3টে সাবজেক্টে তুমি A পাও আর 4টা সাবজেক্টে তুমি A+ পাও, তাহলে 3টা মিলে তোমার GPA 5 আসতেছে। এইভাবে হচ্ছে ক্যালকুলেশনটা করা হয়। এক্ষেত্রে তুমি ক্লিয়ার হও যে 3টাতে যদি তুমি A পাও, তাহলে 4টাতে A+ পেলে তোমার GPA 5 আসতেছে। হতাশার কোনো কারণে সামনে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে গুরুত্ব সহকারে 3টি কথা মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে খুব মালারিং করে আন্ডারলাইন করি আমরা, 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে, লাল কালার দিয়ে, নীল কালার দিয়ে, সবুজ কালার দিয়ে অনেক সুন্দর করে ফুল তুল করে অনেকে এই বিষয়টা করে। এক্ষেত্রে অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা আমাদের স্কিপ করতে হবে। যে মাত্র একটা লাইন করে, প্রথম যেহেতু আমরা শুরু করব, তখন আমাদের একটা মাত্র লাইন আন্ডারলাইন করব রুলার দিয়ে। এরপরে যখন আমরা 2-3টা প্রশ্নের উত্তর দিতে যাব, তখন কিন্তু একেবারে শুধু কলম দিয়ে টান দিব। এখন আর স্কেলের দরকার নাই। তোমাকে শুধু শিক্ষকের ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য তোমার প্রথমটা একটু সুন্দর করে লিখতে হবে। জাস্ট পরেরগুলো তুমি জাস্ট যে হাতে কলম থাকবে, হাতে দিয়ে একবারে টান দিয়ে একেবারে লিখে যাবা। এক্ষেত্রে তুমি যখন আন্ডারলাইন এসব করো বা কালারিং করো, স্কেল দিয়ে, রুলার করে সুন্দর করে করো, তখন কিন্তু তুমি যে প্রশ্নটা দেখো, উত্তর করার যে ক্যাপাসিটিটা তোমার ক্রিয়েট হয় প্রশ্ন দেখার সাথে সাথে, তখন সেটা আন্ডারলাইন করতে তোমার কনসেপ্ট আবার বলতে ভুলে যাও, তুমি আবার প্রশ্নটা দেখতে হয় তোমার। সেক্ষেত্রে তোমার এসব করতে গিয়ে তোমার 10টা মিনিট চলে যাবে। দেখো, তুমি প্রত্যেকটা প্রশ্ন যদি রুলার দিয়ে আবার কলম দিয়ে স্কেল করো, তখন 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে আন্ডারলাইন করতে স্কেল আবার ধরতে হচ্ছে, খুঁজতে হচ্ছে, আবার কলম নিতে হচ্ছে, এবার স্কেলটা রাখতে হচ্ছে। এসব করতে গিয়ে তোমার 7টা প্রশ্নের মধ্যে 4টা 28 বার, তোমার 28 বার কলমটা নিতে হচ্ছে, 28 বার স্কেলটা নিতে হচ্ছে এবং আন্ডারলাইন করতে হচ্ছে। আবার তুমি যদি কালার করো, তাতে আবারও 3-4টা কালার যদি করো, আবার আঁকা এগুলো যদি করো, এতেও কিন্তু তোমার সময় নষ্ট হচ্ছে। কালারে করার জন্য কি তোমাকে নাম্বার বেশি দিবে? কখনো দিবে না। তো সেক্ষেত্রে তুমি কি করবা, একটা নাই, শুধু রুলার রাখবে না, শুধু একটা নাই টানটা দিবা হাতে। এরপরে 1 নম্বর প্রশ্ন দিয়ে টানটা দেওয়ার পরে
এটা ম্যাথমেটিক্যাল টার্ম নয় যে তোমার আবার চিন্তা করে লিখতে হবে, তুমি দেখছো সাথে সাথে তোমার মনে পড়ে যাবে। এই প্রশ্নগুলো এমনই, মানে তোমার যুক্তিবিদ্যা, তারপরে ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো, তারপর অর্থনীতি, এই সাবজেক্টগুলো তোমার দেখার সাথে সাথে উত্তরটা মনে পড়ে যায়, দেখার সাথে সাথে মাথা চলে আসে। এক নম্বর প্রশ্ন বেলা জাস্ট আন্ডারলাইন করে দিবা কলম টেনে, এক্ষেত্রে তোমার মিনিমাম 10-15 মিনিট বেঁচে যাবে, আলটিমেটলি 10-15 মিনিট বেঁচে যাবে। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে ওভার রাইটিং। তোমরা যখন একটা প্রশ্ন কমন পড়ে যায় তখন তুমি করো কি, লিখতে 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 একেবারে ঘ নাম্বার লিখো 4 পৃষ্ঠা, গ নাম্বার লিখো 3 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, খ নাম্বার লিখো পুরো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা। যতটুকু দরকার, যতটুকুর মধ্যে তোমার কনসেপ্টটা চলে আসছে, সে প্রশ্ন কি চাচ্ছে ততটুকুর মধ্যে যদি তুমি বুঝিয়ে দিতে পারো, তোমার ক্লিয়ার অ্যান্সার হয়ে যায়। আর একদম দরকার নাই, তারা চাইবে না তুমি কয় পৃষ্ঠা লিখছো, তারা চাইবে প্রপার অ্যান্সার হয়েছে কিনা। তো ওভার রাইটিংটা একেবারে স্কিপ করতে হবে। তুমি 4 পৃষ্ঠা লিখলেও তোমার লিমিটেড মার্ক 4 মার্কে দিবে। তুমি যদি ঘ নম্বর 4 পৃষ্ঠা লেখো, তোমাকে লিমিটেড মার্ক 4 মার্কে দিবে, এর থেকে বেশি দিবে না। তো সেক্ষেত্রে তুমি যদি ফুল আনসার করো, এদিকে 70 মার্ক তোমাদের বড় প্রশ্নের জন্য 70 মার্ক নির্ধারিত করা আছে, তুমি যদি 60 মার্কের আনসার করে তুমি চলে আসো, তখন তোমাকে তারা 60-এর থেকে কম পাবে, মিনিমাম 55 পাইতে পারো, সর্বাধিক পাইলেও বা 50 পাইতে পারো। কিন্তু এই ক্ষেত্রে তোমার A+-এর পসিবিলিটিটা চলে যাচ্ছে। তো তুমি ফুল আনসার ইম্পর্টেন্ট, কিন্তু 4 পৃষ্ঠা লিখতেছো কিনা ডাজন্ট ম্যাটার, কিন্তু ফুল আনসার ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তুমি কম লিখে কনসেপ্টটা লিখে কনসেপ্টটা ক্লিয়ার করে কমন আসুক, তুমি পড়া তোমার ধারণা বেশি, তুমি মেধাবী স্টুডেন্ট, ডাজন্ট ম্যাটার, তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে আসবা, ফুল আনসার করার ট্রাই করবা, কম লিখে ফুল আনসার করতে পারবে। দরকার পড়লে তুমি একটু জায়গা রাখবা, পুরো সময় খাইলে একটু বাড়িয়ে লিখবা এই প্রত্যেকটা প্রশ্ন ঘ এর মধ্যে। এটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয় যে কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ম্যাথমেটিক্যাল টার্ম, যারা বিজ্ঞান বিভাগ এবং কমার্সের স্টুডেন্ট আসো তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই মাথায় রাখতে হবে, যে প্রশ্নটা তুমি পারতেছো না, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল টার্ম, তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রশ্নটা তুমি পারতেছো না, জাস্ট স্কিপ করে অন্য প্রশ্নে চলে যাও। তুমি যখন কোনো একটা প্রশ্ন পারো না, তখন তোমার ব্রেনটা এক প্রকার হ্যাং হয়ে যায়, তখন তুমি প্রপার আউটপুট পাও না তোমার ব্রেন থেকে। তো সেক্ষেত্রে সেই প্রশ্নটা স্কিপ করে তুমি চাইলে অন্য প্রশ্ন অ্যান্সার করতে পারো, যেটা পারবে বলে মনে হয়। এই প্রশ্নটা স্কিপ করে জাস্ট ওই প্রশ্নটা ট্রাই করো, পারলে তুমি এখানে জায়গা রেখে দাও, পরে ট্রাই করলে সেটা লিখে নিবা। স্কিপ করে অন্য প্রশ্নে চলে যাও। যখন তুমি সেই প্রশ্নে পারতেছো না, একই প্রশ্ন যদি তুমি বারবার ট্রাই করো, তখন তোমার ব্রেনটা একেবারে ডাউন হয়ে যাবে, তুমি তোমার ব্রেন থেকে প্রপার সার্ভিস আর পাবা না, একেবারে ডাউন হয়ে যাবে। ওটা নিয়েই পড়ে থাকবা। সময় কিন্তু লিমিটেড, তুমি যদি পারো, কিন্তু সেটা তোমার সময়টা কমিয়ে ফেলবে, সময় কিন্তু লিমিটেড। অন্য প্রশ্নের আনসার করার ট্রাই করবা, ওটা করার পর যখন সময় থাকবে তখন তুমি যেহেতু এটা অর্ধেক লিখে ফেলছো, তখন তুমি এটা ট্রাই করবা। এইটাতে পড়ে থাকলে তোমার সময় কিন্তু চলে যাবে, এটা বারবার মাথায় রাখতে হবে। জিপিএ ক্যালকুলেশন যেভাবে করা হয়, সেই জিপিএ ক্যালকুলেশনটা তুমি চাইলে করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে জিপিএ ক্যালকুলেশনের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে বোর্ডে যেভাবে করে, বোর্ড যে ওয়েবসাইট থেকে জিপিএ ক্যালকুলেশন করে, তুমি চাইলে সে বোর্ডের জিপিএ ক্যালকুলেশন ওয়েবসাইট থেকে তুমি নিজেই করতে পারবে, এবং আমি তোমাকে ভিডিওর মাধ্যমে সেটা শিখাই দেবো।